কত রঙে পথে চলে কত রঙে পথে চলে কত রঙে যেন খেলিছে পথে যেন খেলিছে ঘরে গলায় যাইয়ে সকলে সারিবদ্ধভাবে চলেছেন গৃহপানে। কিভাবে চলেছেন তোমা? ভোজের পথে এমন ভাবে চলেছেন যেন ত্রিবেণী খেলেছে। মায়েরা ত্রিবেণী গিয়েছেন কেউ? ত্রিবেণী এই তো 144 বছর পর ত্রিবেণী প্রভাস তীর্থ যেটা বলা হয়, তাই না? যেখানে তিনটে নদীর ধারা একত্রিত হয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, তাই না? সেই প্রভাস তীর্থ সকলে কত জন গেল, হ্যাঁ, কত লোকজন গেলেন ওখানে, হ্যাঁ, সেই জল অনেকে বাড়িতে নিয়ে এসেছে। সেই হচ্ছে ত্রিবেণী খেলেছে, এমন ভাবে চলেছেন। ত্রিবেণী অর্থাৎ তিনটে নদীর ধারা, এবং পথে কিভাবে চলেছেন? যেমন ধেনু বৎস, তারা হচ্ছে যাদের গায়ের রং যেমন সাদা আর মহিষগণ কালো, আর তাদের পুরোহিত রেণু একত্রিত হয়ে যেন মনে হচ্ছে ত্রিবেণী খেলেছে। তিনটে নদীর ধারা একত্রিত যেখানে, সেটাকে বলছে ত্রিবেণী। আজকে সকলে চলেছেন হই 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 করতে করতে গৃহপানে। তার শোভা কেমন যেন মনে হচ্ছে যেন ত্রিবেণী খেলেছেন ভোজের পথে। কত সুন্দর শোভা। সকলে যখন চলেছেন, আজকে সকলে যখন চলেছেন একইভাবে পথ দিয়ে চলেছেন, আনন্দ করতে করতে চলেছেন। আর শ্রীমতী রাধারানী আমার কুটিলার গৃহবধূ, তিনি অট্টালিকার উপরে বসে আছেন। কেন? যে কখন গোবিন্দ আসবেন। গোবিন্দ যখন গোঠে যায়, আমার শ্রীমতী রাধারানীর শাশুড়ির নাম কি গো মা? জটিলা, নদী কুটিলা। সেই জটিলা কুটিলার গৃহবধূ আমার যে রাধারানী, সেই জাবটের পথ দিয়ে যখন আসবে, যখন গোঠে যায়, ওই জাবটের রাস্তা দিয়ে যেতে হয়। তাই সেই অট্টালিকার উপরে বসে আছেন, হ্যাঁ, চিলেকোঠা। সেই চিলেকোঠার উপরে বসে প্রতীক্ষায় আছেন আমার শ্রীমতী রাধারানী। আর সখীগণ, যারা অষ্ট সখী, সকলে আজকে গোবিন্দের আসার সময় হয়েছে। সূর্য অস্তকালে গোবিন্দ গৃহে ফিরছেন, তাই দেখার জন্য সখীগণ কি করছেন তোমার? বলি দূরেতে আওত নাগর রায়, দূরেতে আওত নাগর রায়, দূরেতে আওত নাগর রায়, সুমতি উন্মতি উন্নত চায়, আর যুবতী মতি উন্মত্ত চায়, মাথা তুলে চাই গো, মাথা তুলে চাইবো, সবাই মাথা তুলে চাইব, সখীগণ সবাই মাথা তুলে চাইব, সখীগণ সবাই দেখতে বলে নাগর রায়, দেখতে বলে নাগর রায় বৃন্দাবনের সখীগণ, গোবিন্দের আসার সময় হয়েছে। তাই সকল সখীগণ আজকে দেখুন গোঠের পথের দিকে সবাই মাথা উঁচু করে চেয়ে চেয়ে দেখছেন যে গোবিন্দ কখন আসবে, গোপাল কখন ফিরে আসবে। গোপালের বদন দেখে ওগো মায়েরা, এই যে আমরা রাত্রেবেলায় শয়নে যাই, যদি আমরা গোবিন্দ নাম করে শয্যা সাহিত্য হই,
সকালবেলায় যদি আমাদের ঘুম না ভাঙে, নাই ভাঙতেই পারে, তাই না মা? তাহলে কি হবে গো মা? আমরা কোথায় যে চলে যাব, দেবকুলে না জমকুলে আমরা জানি না। তাহলে আমাদের কি করতে হবে? যখন আমরা শোভনকালে, যখন আমরা শুতে যাব, শয়নকালে, তখন আমাদের পদ্মনাভায় নমঃ বলে 3 বার বলে বালিশে হাত দিয়ে আমাদের ঘুমোতে হয়। যদি আমাদের সকালে যদি আমাদের জ্ঞান যদি আর না হয়, আমরা যদি এই জগতে পরের দিন জগৎ দেখার মতো সুযোগ না হয়, আমরা সশরীরে বৈকুণ্ঠ ধামে আমরা যেতে পারবো। আজকে সন্ধ্যাবেলায় অর্থাৎ দিবা অবসানকালে গোবিন্দ আসছেন। গোবিন্দকে দেখে তারা সকলে যদি শয়নের পরে যদি সকালে যদি তারা যদি আর জ্ঞান যদি না হয়, তাই তারা সকলে বৃন্দাবনের সকল সখীগণ গোবিন্দ বদন দর্শন করবার জন্যে মাথা উঁচু উঁচু করে দেখছেন। শুধু তাই নয়, গোবিন্দ আসার সময় হয়েছে ভেবে, সময় হয়েছে চিন্তা করে তাদের কি হয়েছে দেখুন, তাদের বদন সারাদিন গোবিন্দকে দেখেনি বলে তাদের বদন শুকনো হয়েছিল। গোবিন্দ আসছেন জেনে তাদের দেখুন আজকে বদন কত সুন্দর। বলি বিরস বদন সরস ভেদ, বিরস বাদন সরস ভেদ, হিয়ার আগুনি তখনই গেল, আরে আলো আগুনি তখনই গেল, আরে আলো আগুনি তখনই গেল, দূরে গেল রে, দূরে গেল রে, হিয়ার জ্বালা দূরে গেল রে, হিয়ার জ্বালা দূরে গেল রে, হিয়ার জ্বালা দেখবে বলে জীবনদানা, দেখবে বলে জীবনদানা, হিয়ার জ্বালা, হিয়ার জ্বালা, হিয়ার জ্বালা দূরে গেল রে। বৃন্দাবনের সখীগণ, বৃন্দাবনের গোপী গোবিন্দকে দেখেনি সারাদিন, গোবিন্দ আসার সময় হয়েছে, তাই তাদের গোবিন্দকে দেখবার জন্য গোবিন্দের আসার সময় হয়েছে, তাই তাদের বদন শুকিয়েছিল, হৃদয় যেন শুকনো হয়েছিল। গোবিন্দ বিরহে গোবিন্দকে দেখবেন বলে তাদের হৃদয়ের জ্বালা আস্তে আস্তে শীতল হচ্ছে। আর তারা একে অপরকে কথা, এতক্ষণ কোনো কথা তাদের মুখে ছিল না, বদনে কোনো কথা ছিল না, আজকে তারা বদনে কত মিষ্টি মিষ্টি কথা বলছে, হেসে হেসে কথা বলছে। তাই আমার ভাবাবিষ্ট পদকর্তা বললেন, ওরে হসিত বেকত, ওরে হসিত বেকত বচন মিঠ, অসিত বচন বচন মিঠ, ছুটল ছুটল তরল দিঠ, আরে সজল সুজল তবল দিন, দূরে গেল রে, দূরে গেল রে, দূরে গেল রে। তাদের সকল জ্বালা গোবিন্দকে দেখবে বলে সকল জ্বালা দূরে গেল, সকলের বদনে হাসি, তাদের আনন্দে ধরছে না, আনন্দ অশ্রু বইছে। সকলের বদনে যখন হাসি ভাব, হাসি হাসি ভাব, গোবিন্দকে দেখবে বলে, আর হাসতে হাসতে তাদের নয়ন দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে। আর সেই সময় বাজলো আমার গোবিন্দের বেদু। এই জগৎ সংসারে আপনারাও যদি বা আমরা যদি গোবিন্দের কথা ভাবি, ভগবানের কথা যদি ভাবতে ভাবতে, গোবিন্দের নাম গাইতে গাইতে যদি আমাদের নয়ন দিয়ে অশ্রু প্রবাহিত হয়,
গোবিন্দ আমাদের নিকটে আসবেই আসবে। তাই আজকে সখীরা যখন আনন্দে যখন আনন্দ অশ্রু হয়েছে নয়ন দিয়ে আমার গোবিন্দ বাঁশি বাজিয়ে দিলেন। সকলে কি শুনছেন গো? গোবিন্দের বাঁশি শ্রবণ করছেন, কিছু নাই, গোবিন্দের বাঁশি শুনছেন। বংশের ধ্বনি শ্রবণ করে আমার শ্রীমতী রাধা রানী, প্রাণবধূর দর্শন করে মনে লাগি সখীদের নিয়ে সন্ধ্যা দিবার ছল করি বাইরে বেরিয়ে এসে বলছেন গো প্রাণবধূ, চঞ্চল ধেনুর শনি কত না ধেয়েছ বনে, তোমার শরীর ক্লান্ত হয়েছে, একবার চলো বধূ আমার ঘরে, তাই প্রাণবধূ কে কর জোরে বলেছেন হে প্রাণবধূ, এই না ভেসে আইসো বলে আইসো আমার ঘরে, এই না ভেসে আইসো আমার ঘরে, এই না আমার ঘরে পালঙ্ক আছে, তুমি আমার পালঙ্ক তোমার চরণ দুটি চাপি বয়া, তোমার চরণ দুটি আমার ঘরে সকল সখীগণ এবং শ্রীমতী রাধারানী আমার প্রাণবধূকে বলছে, ও বধূ তুমি ওই বেশে আমার গৃহে চলো, আমার গৃহে গিয়ে তুমি একটু আলিশ করো, কর্পূর তাম্বুল খাবে, একটু আমার ঘরে গিয়ে আলিশ করো, আমার হৃদয় মাঝে যে মধু আছে আমার হৃদয় মাঝে তুমি শয়ন করবে, আমি তোমার চরণ সেবা করব। এই জগৎ সংসার মাঝে যেজন আমার গোবিন্দকে ভালোবাসে সেই শুধুমাত্র জানে যে গোবিন্দ হে তুমি সারা দিবস ওই গোঠ মাঝে চঞ্চল ধবলির সঙ্গে ঘুরে ঘুরে তোমার চরণ যুগল ব্যথা হয়েছে, আর তোমার অদর্শনে তোমাকে আমি সারাদিন আমার নয়নে না দেখে আমার হৃদয় তপ্ত হয়ে আছে। তারা বধূকে বলছে, বধূ হে তোমার চরণ যেমন ব্যথা হয়েছে ওই ধবলিকের সঙ্গে ছুটে ছুটে, আর তোমায় না দেখে আমার হৃদয়
তপ্ত হয়ে আছে। আমার গৃহে চলো, আমার তপ্ত হৃদয় নিয়ে তোমার ওই ব্যথিত চরণ আমি পক্ষে জড়াইয়ে ধরবো। তাতে কি হবে জনবধূ? আমার তপ্ত হৃদয় যারা, তোমার যেমন তোমার ওই ব্যথার চরণ যেমন ব্যথিত চরণ তোমার শীতল হবে, তোমার ব্যথা যেমন দূর হয়ে যাবে, আর আমার কি হবে জানো? আমার এই তপ্ত হৃদয় তোমার ওই চরণ স্পর্শ পেয়ে আমার তপ্ত হৃদয় শীতল হবে। তাই বিলম্ব করো না বধূ, তুমি আমার ঘরে চলো। তাই ভগবান শ্রীকৃষ্ণকে লয়ে আজ শ্রীমতী রাধারানী আমার নিজ মন্দিরে নিয়ে গিয়ে তার চরণ সেবা করছেন। সকল সখীগণ বলছেন, হে রাধে, তুই তো তোর প্রাণবধূর চরণ সেবা করার সুযোগ পেলি, কিন্তু আমাদের তো মনের বাসনা আছে। সখীদের মনের বাসনা কি? তোরা একটু যুগল হয়ে যায়, আমরা যুগল রূপ দর্শন করি। তাই সব শ্রীমতী রাধারানীর পাশে আমার গোবিন্দ দাঁড়ালেন। সকল সখীগণ আজকে নয়ন ভরে যুগল দর্শন করলেন। এইবার সখীগণকে সংক্ষেপে যুগল দর্শন করিয়ে রাধারানীকে বলছেন, এখন আমি যাই ঘরে, মায়ের আরতি করে শিশু পশু করিল মায়া। এইবার প্রাণবধূ প্রাণ কৃষ্ণ রাধারানীর মন্দির পরিত্যাগ করে ধীরে ধীরে মায়ের নিকটে গিয়ে উপস্থিত হলেন। মায়ের কাছে গিয়ে দাঁড়ালেন ভগবান শ্রীকৃষ্ণ। গোপাল যখন মায়ের কাছে গিয়ে দাঁড়ালেন, আমার যশোমতী মা বলছেন, নন্দ দোলাল বাছা যশোদা দোলাল, এতক্ষণ গোঠে থাকে কাহার ছাওয়া। নন্দ দোলাল বাছা যশোদা দোলাল, এতক্ষণ মাঠে থাকে কাহার ছাওয়া। আর ছাওয়ালে থাকে গো এতক্ষণে গোঠো মাঝে কে বাঁচাইল? আজকে মা যশোমতী মা গোপালকে সামনে দাঁড়িয়ে, রাম কানাইকে সম্মুখে দাঁড় করে তিনি কি করলেন? আরতি করছেন। স্বর্ণমণি দিল কানাইয়ের বলাইয়ের মুখে এবং সখাদের মুখে দিলেন। দেওয়ার পরে মা যশোমতী বলছেন, ওরে রাম কানাই, বনের মধ্যে তোরা সখাদের মধ্যে যেমন যুগল হয়ে দাঁড়াস, আজকে সেইভাবে আমার সম্মুখে যুগল হয়ে দাঁড়ায়। এইবারে রাম কানাই যুগল হয়ে দাঁড়িয়েছে। মা যশোমতী আরতির থালা নিয়ে এসে আরতি আরম্ভ করলেন। আরতি করে নন্দরানী গোপাল, আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরিয়ে। 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 গায়ক সমনায়ের গান গাবো ফেরি। আরে গায়ক সব নবনাগরী গোপালকে হেরিয়ে। আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরিয়ে। আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরিয়ে। ব্রহ্মা ফল ভীত প্রদীপ পুষ্প রচিত নারী। আর
বাবা ফলভূত মধুর ঘরে ঘরে রে আরতি করে নন্দরানী বাবা মোহে রে বাবা ফলভূত মধু ঘরে ঘরে রে আরতি করে আরে নববধূ গণে হুলু হুলু দেয় আরতি করে নন্দরানী বাবা মোহে রে আরতি করে নন্দরানী বাবা মোহে রে বলে দিল জন ভাই বলে যতমতি ভাই চলে ভাই দশমতি ভাই বলে দিল জন ভাই আর সেনা বেনু রাতি তাই বলে দিল তনু ভাই সদন অনিদায় রাম কামায়ের মন্দিরে আরতি করে নন্দরানী বাবা মোহে রে আরতি করে নন্দরানী বাবা মোহে রে আরতি করে আর মঙ্গল পুছে নন্দ নন্দ গায় আর মঙ্গল পুছে জগদানন্দ গায়ে আরতি করে নন্দরানী বাবা মোহে রে আরতি করে নন্দরানী আরতি করে আরতি করে গো 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 মা যশোমতী আরতি করে গো জগমতি আরতি করে গো মা যশো বলে রামকানাইকে ঘিরে ঘিরে রামকানাইকে ঘিরে ঘিরে রামকানাইকে ঘিরে ঘিরে এইবার মা যশোমতী গোপ সখাতে বললেন আপন আপন গৃহে চলে যা, কালকে আবার আসবে সকালে। হ্যাঁ কেমন সকল শিশুর বদনে আমার যশোমতী মা ক্ষীর ননি সেবা দিলেন। সকলকে বললেন তোমরা নিজ নিজ গৃহে চলে যাও। আজকে আমার সকলে নিজ নিজ গৃহপানে গমন করলেন। আর সকালবেলায় প্রত্যহ সকালে যশোমতীর গৃহ মাঝে গোপালের জন্যে পরমান্ন রন্ধন হতো। পরমান্ন অর্থাৎ আমরা যেটাকে পায়েস বলি পরমান্ন, সেই পরমান্ন রন্ধনশালায় শ্রীমতী রাধারানী প্রত্যহ সকালে এসে রন্ধন করতেন। আর ভগবান শ্রীকৃষ্ণ গোপাল ছুটতে ছুটতে এসেছেন সেই রন্ধনশালায়, মাকে ডাকছেন, মা মা করতে করতে রন্ধনশালায় এসে হাজির হয়েছেন। এসে দেখে কে মা নাই, সকল সখীগণ গোপালকে ঘিরে ধরেছে। হচ্ছে গোপাল তোমার গেলে হবে না, পালিয়ে যাচ্ছে, হ্যাঁ লজ্জায়, যে না তোমাকে ছাড়বো না। বলে তুমি আমার শ্রীমতী রাধারানীর পাশে দাঁড়াও, যুগল করে দিই আমরা। তাই শ্রীমতী রাধারানীর পাশে দাঁড়াবো। বলে দাঁড়ালো শ্যামের পাশে গোবিন্দ শ্যামের পাশে রায় দাঁড়ালো, রায়ের পাশে শ্যামে দাঁড়ালো, আর সবের পাশে রায় দাঁড়ালো কত এইখানে রইল রাধা গোবিন্দ লীলায়, এখানে রইল রাধা গোবিন্দ লীলায়, এখানে রইল রাধা গোবিন্দ লীলায়, এখানে রইল রাধা গোবিন্দ লীলায়। হরি বলো রাধা গোবিন্দ লীলায়, রাধা গোবিন্দ লীলায়।
রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি প্রেম ধরি রহস রাধে কৃষ্ণ বলে বৈদায় চৈতন্যনাথ দ্বৈত গোসাই রাধারানী কি জয় রাধে রাধে বল গোসাই গোসাই বল হরে কৃষ্ণ বল শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে একবার হরি হরি জয় রাধে সবাই প্রসাদ গ্রহণ করে যাবেন, প্রসাদ নিয়ে যাবেন সকলে, সকল ভক্তগণ প্রসাদ নিয়ে যাবেন। আয় মাইক বলা বন্ধ করো তুমি গলা ধরে গেলে মায়ের সামনে দাঁড়িয়ে গলা ধরে খালি গলা এমনিতে ঘুমাচ্ছে না ভজন শুনবে মাইকের জন্য পাচ্ছে না, হচ্ছে না তো মাইকে। আমার ক্যাচারটা নাই তাও খালি গলাতে আমি শুনতেছি না কিছু মামা বলছে শোনাচ্ছে মামা বলছে হ্যাঁ শোনাচ্ছে মাইকে ধরা ধরে গলা। মামা বলছে যে হ্যাঁ শোনাচ্ছে কোনো আওয়াজ তো নাই